মর্নিং এভরিওয়ান। দেখো আজকে হচ্ছে রবিবার, আজকে অবশ্যই সকালে উঠতে দেরি হয়েছে এবং সবাই আমার আগে উঠে পড়েছে। আমি সবার লাস্টে আজকে উঠেছি। উঠতে ইচ্ছাই করছিল না ঘুম থেকে, কি আর বলবো তোমাদের, কিন্তু উঠতে তো হবেই, কতক্ষণই বা শুয়ে থাকি। কাকিমা যদিও বলছিল তোর তো কোনো কাজ নেই, কেন উঠলি, আরও শুয়ে থাকতে পারতি। না, উঠেই পড়ি। সবাই দেখলাম গল্প গুজব করছে বাইরে, ওই লোভে উঠলাম আর কি। তো যাই হোক, এই হচ্ছে সকাল থেকে আপডেট। তো চলো আজকে একটা নতুন দিনটা খুব ভালো, খুব ফ্রেশ নোটে স্টার্ট করা যাক। আজকে আমাদের ঘরে মাটন হবে, আমার বর রান্না করবে, কাল থেকে মাটন ম্যারিনেট করে রাখা আছে। আর এখানে বুড়ো বুড়ি কি করছে? কি কাজ করছে বুড়ো? কি? ও, আর তুমি কফি বানাচ্ছ? বাহ। আজকে বেচারা বুড়ি সকালে উঠে সমস্ত বাসন মেজেছে। এই কটা আবার কি, বেশ তো অনেক কটাই। আন্টি হচ্ছে আজকে আসবে না, সকালে উঠে বাসন মাজতে ভাল লাগে। ওইটা করে বেশ রান্নাঘরটা ক্লিন হয়ে যায়, সুন্দর লাগে আমার। ওখানেও তো করি, বাসনটা বাজে না, কিন্তু টুকটাক এসব ঢাকা ঢুকি এই সেই সমস্ত নমাই না, চামচ ঢাকা ঢুকি প্লেটগুলো সব মেজে, বাসন বেসিনে বাসন ভেজানো থাকে সেগুলোকে সব গামলায় নামিয়ে রান্নাঘর ক্লিন করে। আমি তো রাতেই রান্নাঘর ক্লিন করে দিই বাবা, কিন্তু আমি কিছুই মাজি না। তুমি কি আলু পেঁয়াজ রসুন, ও আমি ভাবলাম তোমার কাছে পেঁয়াজ রসুন কাটা হয়ে গেছে। আজকে নাকি ফাদার্স ডে। এবার যখন ছোট ছিলাম তখন এইসব ফাদার্স ডে মাদার্স ডে এইসব জানতাম না, ঠিক আছে। আজকাল এই সমস্ত নেটে দেখতে পাই, এই আজকে ফাদার্স ডে, কালকে মাদার্স ডে, এই সমস্ত হয়। তবে একটা জিনিস ভালো হয়েছে, ফাদার্স ডে মাদার্স ডে হয়ে অন্তত একটা দিন সেলিব্রেট করা যায়, মানে মা বাবাদের কিছুটা স্পেশাল ফিল করানো যায়। এমনিতে তো না হলে মা বাবাদের আমরা সবাই সবসময় টেকেন ফর গ্রান্টেড নিই, তোমরা স্বীকার করো আর না করো, ঠিক আছে। আমরা জানি যে ওখানে গিয়ে যা ইচ্ছা বলতে পারি, যা ইচ্ছা করতে পারি, কোথায় আর ওরা যাবে, ঠিক আছে। তো সেই হচ্ছে ব্যাপার। তো আজকে ফাদার্স ডে, তাই আমার মনে হলো যে আমার কাছে তো ফাদার্স ডে মানে আমার কাছে দুজনা হচ্ছে যে আমার বাবা, ঠিক আছে। সেটা হচ্ছে, এক হচ্ছে আমার বাবা যে আমার জন্ম দিয়েছে, আর হচ্ছে কাকু, ঠিক আছে। তো সেই হচ্ছে ব্যাপার। সেই আমার মনে হলো যে বাবা ছোটোবেলা থেকে সত্যি মানে ফাদার্স ডে দিন বলে বলছি হয়তো কথাগুলো, না হলে হয়তো বলতাম না। বাবার হার্নিয়া অপারেশন হয়েছিল, আমি যখন ক্লাস 3-4 পড়ি, তখন বাবার একটা সাইকেল ছিল। তো তারপরে সেই সাইকেলটা যদি এখনও রাখা আছে, না সেই সাইকেলটা বিক্রি করে দিয়েছে, তারপরে এখন আমার সাইকেলটা রাখা আছে। তো যাই হোক, বাবার ওই সাইকেলটা ছিল, বাবা আমাকে দিতে যেত, স্কুলে এই সমস্ত করতো, অফিস যেত। আমাদের বর্ধমান শহরে মোটামুটি বাবার কতক্ষণের ছিল, আধ ঘন্টা মতো বা 20 মিনিট মতো লাগতো যেতে আমাদের বাড়ি থেকে। তারপরে হার্নিয়া অপারেশনের পরে বাবা সাইকেল চালানো বন্ধ হয়ে যায়। তো বাবা সেই সময় আমার এখনও মনে আছে হেঁটে হেঁটে অফিস যেত। তারপর থেকে ইচ্ছা করলে কিন্তু একটা টোটো অটো কিছু করতে পারতো, অটো তো ছিল না, টোটোও ছিল না তখন, রিক্সা করতে পারতো অ্যাকচুয়ালি। কিন্তু বাবা সেই টাকাটা কোনো খরচা করতো না, হেঁটে হেঁটে গরমের মধ্যে যেত সে, ঠিক আছে। আমার বাবা খুব কম এক্সপ্রেসিভ লোক আর কি। তো কোনোদিন সেইভাবে প্রকাশ করেনি মানে যে কতটা ভালোবাসে বা কি না, কিন্তু বাবার ওই জিনিসটা আমার মনে আছে। বাবা প্রত্যেক দিন হেঁটে হেঁটে যেত যাতে 2 টাকা সেভ হয়, ঠিক আছে, এবং সেই টাকা আমার জন্য হচ্ছে খরচা করতো। এবং কখনো নিজের জন্য কিছু কিনেছে বলে বাবা আমার মনে পড়ে না, মানে কখনোই বাবা নিজের জন্য কিছু কেনেনি। নিজের একটু খাওয়ার শখ ছিল, কিন্তু টিফিনেও সেই হচ্ছে যে কিছু একটা খেত, মানে ঘরের বানানো, বাস হয়ে গেল, কিছু নিজের জন্য কখনো টাকা খরচ করেনি। তো আমার সেই কথাগুলো আজকে মনে হলো যে মানে সিরিয়াসলি আমার মনে হচ্ছিল যে কখনো বলা তো হয় না এইভাবে। তো আজকে যেহেতু ফাদার্স ডে, আর কাকুর কথা কী বা বলবো, কাকুর কথা তো মানে বলার কোনো দরকারই পড়ে না, তোমরা দেখতেই পাও যে কাকুর সাথে আমার সম্পর্কটা কীরকম। তো কাকুর কথা আর নতুন করে আমি কিছু বলতে পারবো না। আর কাকু হচ্ছে যে এমন একজন মানুষ যে যখন আমার খুব খারাপ লাগে তখন আমি কাকুকে ফোন করি এবং সেগুলোকে উগলাই। আমার মনে হয় যেন মানে কি বলবো, আমার দুঃখটা ভাগ হয়ে গেল, আমার খারাপ লাগাটা ভাগ হয়ে গেল। আমার বরকে না বললে, আমার বর মানে ও তো সবসময় আমার বোঝায় এ করে, কিন্তু ওই যে হয় না একটা, যে আমি একদিন কাঁদছি তো কাকুকে বলে কাকুও কাঁদছে, মানে তোমার তখন মনে হবে তোমার দুঃখটা সত্যিই বোধহয় হচ্ছে ভাগ হয়ে গেল।
তো এই রকম আনন্দ হোক, দুঃখ হোক, খারাপ লাগা হোক, আমি কাকুকে সমস্ত বলি। তো সেই আর কি, আজকে ফাদার্স ডে বলে আমি কথাগুলো বললাম, যদিও আমার এত কথা বলতে খুব একটা ভালো লাগে না। মনে হয় যেন ভেতরের হচ্ছে যে সমস্ত জিনিসটা উগলে বেরিয়ে চলে এলো, এরকম একটা ফিলিং হয়, এবং তারপর আমার খুব কষ্ট হয়, কেন জানি না। তো যাই হোক, তোমাদেরও বাবাদেরকে অ্যাটলিস্ট কিছু একটা করো বা কিছু একটা দিও, তারাও হচ্ছে যে খুশি হয়। জানি আজকালকার দিনে সবাই করে, কিন্তু এই ছোটো ছোটো জিনিসগুলো আমরা ভুলে যাই খুব সহজে। যাই হোক, চলো, প্রচুর হচ্ছে যে মানে কথা বলে ফেললাম হয়তো। ওটা কাকুর জন্যেই। কাকু কিরকম চালাক হয়ে গেছে, লোকজন আমার উপর কি এক্সপেক্ট করে, যেই বেলটা বাজলো কাকু বুঝতেই পারলো যে কি এসছে। সত্যি আমি কি প্রেডিক্টেবল হয়ে গেছি, একদম ভালো লাগছে না, এরপর থেকে আমি আনপ্রেডিক্টেবল হয়ে যাব। এ নাও, তুমি তো প্রেডিক্টেবল হয়ে গেছি আমি। থ্যাংক ইউ বলো তুই বল, হ্যাপি ফাদার্স ডে বল। এটার কি বলবো তোমাকে, আর হ্যাপি ফাদার্স ডে তোমাকে বলতে আমার কিরকম লাগে, মানে এইসব ফাদার্স ডে বলতে কিরকম একটা লাগে। তুমি ওখানে থাকলে সহজে পাঠিয়ে দিই, তখন আর কিছু বলতে হয় না, ঠিক আছে, পোস্ট করে যেগুলো সেগুলো দেখতে পেয়ে যাও। ওই মুখের সামনে বলতে একটা অস্বস্তি হয় আর কি, কেউ তাকাবে না, এটা শুধু হচ্ছে বুড়ো লোকের, কেউ যদি তাকিয়ে চলো তাহলে দেখবে, দুজনে হাঁ করে তাকিয়ে আছে, খাবার এসছে, খাবার ছাড়া আর কি আসবে? দুজনে খাবার এসছে, সুইগি থেকে তো খাবারই আসবে। হলো ধরছি আমি। একটু মনুকে জলদি ছেড়ে ছবি করে না, ওইসব করতে হবে না, লজ্জা লাগে আমার। এইখানটা এই দেখো, এইখানটা টেপ মারা আছে, হ্যাঁ, সব করলে আমি লজ্জা পাই। এগুলো তোমাদের নয়, তোমাদের খেতে হবো না আমি। এটা ঠিক আছে। এইটা ঠিকঠাক বসিয়েছি, সুন্দর। এটা বসা না, এটাকে ঠিক করে দাঁড়াও, এটাকে ঠিক করতে হবে। বেশি ভালো লাগছে। হ্যাঁ, কারণ তোমার তো চকলেট পছন্দ না। কাকিমাও খাবে বলে হচ্ছে যে উৎসুক হয়ে আছে, ঠিক আছে, কাকিমার মুখটা একবার দেখা। কাকিমা বলছে মাদার্স ডে তে যে মাদার্স ডে তে খেলো আমার পুরোটা না, হাফ হাফ, যে আমি একটু বেশি তা নয় তো, পুরোটা খেয়েছি। তা তুমি তো এখানে হাঁপানো, এ 1/4 পাবে। আমি আমি এক কোনা পেলেই হলো। এই নাও ধরো, থ্যাংক ইউ খুব খাবো। নাও, এই বাস, যে যা। এদিকে দে, এ কর। যা 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 কাট, কাট, কাট। এইটুকুনি হচ্ছে যে জিনিস, তা 4-5টা অর্ডার দিতে হতো তো। কোনো 4-5টা অর্ডার দেওয়া দরকার নেই, একটু করে টেস্ট করা। আমাকে খাওয়াচ্ছ কেন? হ্যাঁ, তুমি তো খাবে, তুমি খাবে। দূর। এবার তোরা দুজনে ভালো লেগেছে? তুমি মাদার্স ডে তে মেরেছো, আমি ফাদার্স ডে তে মারলাম। ভাল লাগছে আজকে ঘুগনিটা, আজকে পেঁয়াজ সমস্ত কিছু দেওয়া হয়েছে তো, ওর আবার নিরামিষ ঘুগনি খেতে ভাল লাগে না, আমার আবার এমনি কাকিমার হাতে ঘুগনি হলেই ভাল লাগে খেতে। কাকিমা ঘুগনিটা দারুণ বানায়। নিরামিষ ঘুগনিতে ধর পেঁয়াজ আর লেবু দিলে আলাদা টেস্ট আছে। হ্যাঁ, কিন্তু আমার নিরামিষ ঘুগনিটাই ভাল লাগে, কাকিমা খুব ভালো বানায়। আগে আমাদের ওই কেজিসি ছিল না, তো ওখানে এরকম ঘুগনি মুড়ি খেতাম আমরা, ঘুগনি মুড়ি, ওপর থেকে একটুখানি চানাচুর দিয়ে দিত আর একটু কাঁচা পেঁয়াজ, হেব্বি লাগতো খেতে। টিফিনে অনেক সময় আমরা খেতে চলে যেতাম। খেয়ে দে যে যার কাজে লেগে পড়েছে, আর বুড়ি সকাল থেকে উঠে শুধু কাজই করে যাচ্ছে, খাওয়ার নামগন্ধ নেই। তুমি খেয়ে নাও না কাকিমা, আমার জুসটা পরে করে দেবে, তুমি আগে খেয়ে নাও না, তুমি আগে খেয়ে নাও না, ভালো লাগে না জানো তো। আমি এই তো কেক তোমাদের তো খাওয়া হয়ে গেছে, আমরা কেক ছাড়া কি এক্সট্রা খেয়েছি, একটু করে ঘুগনি করে খেয়েছি, আটটা মতো ঘুগনি ভাই। তাও তো ঘুগনি খাওয়া হয়ে গেছে, বুড়ি তো কিছুই খায়নি। আরে কেকটা খেয়েছি তো। আমার বর আজকে সকাল সকাল চলে এসেছে রান্নাঘরে মাটন রাঁধতে। বাহ, হাতা খুন্তি আমি শ্রী ভজহরি মান্না সব বার করে ফেলেছে, কিন্তু এখন তো কাকুর পেঁয়াজই কষানো হয়নি। আরে তো আলুটা ভাজতে হবে। কেন, আমি কি করেছি?
আমি তো কিছুই করি নাই, আমি তো শুধু দেখছি। হাতে লাগছে কিন্তু এবার আমাদের এইগুলো করে কনসেন্ট্রেট করে রান্না না করতে দিলে ছেড়ে দে, তাহলে তুই করে নে রান্না। ঠিক আছে আমি করে নিচ্ছি, যা। তুই রান্না করে দে, এবার দেখবি ইয়ার্কি মারতে মারতে মাথা খেয়ে যাবি, তখন ভালো হবে। আমাকে মারলে আমি কি তোকে ছেড়ে দেবো নাকি? আমি ওরকম বধূ নির্যাতন করলে সহ্য করার পাত্রী নই। আমি আমার শাশুড়ির কাছ থেকে শিখেছি, বধূ নির্যাতন হলে সঙ্গে সঙ্গে বড় নির্যাতন করে দেবে। আহা ওহো লাল খাসি ভালোবাসি। থ্যাংক ইউ, আমি মহারানী বসে বসে খাই, তুমি খাও। আমি খাওয়া আমি জুস খাওয়ার কথা বলছি না, তুমি খেয়ে নাও। এ মুনা, আমার জায়গাটা থেকে সত্য। এটা কি তোর নাম লেখা আছে? হ্যাঁ আমার জায়গাটা। আমি যাব না, তুই ওদিকে গিয়ে বল। না ওইদিকে গিয়ে আমার উঠতে সমস্যা হবে, আমার উঠে উঠে দেখতে হবে। সর ওদিকে সর। বুড়ির শরীর খারাপ লাগছে নাকি? না তাহলে বুড়ি শুতে এলো। এমনি শুয়ে পড়লাম, কি করবো, কিছু করার নেই। একটুখানি ঘুগনি পড়েছিল কালকে, সে একটু ঘুগনি মুড়ি নিয়ে এলাম। এই যে এটা একটুখানি খেয়ে নেবো, তারপরে এডিটটা করব। তার আগে গুল্লাকের আর একটা এপিসোড আছে, ওটা দেখে নিই। আমার বরের তো রান্না হয়েই গেছে মোটামুটি, শেষ মাটন। তো চলো খেয়ে নিই। দেখো এই কাকিমা চা করে এনে দিল, আর এটা নতুন পাঁপড়টা, এটা উড়দ ডালের পাঁপড়। এটা আগেরটার মতো অত ভালো নয়। আমার তো ভালো আছে। তো ভালো লাগছে। আবার যখন ডিমার্ট যাবো মুগ ডালেরটা নিয়ে আসবো, এটা অত ভালো লাগছে না আমার, মোটামুটি হয়েছে। আর খাস দি মনু? হ্যাঁ খেয়েছি, আর খাবো না। কি ভালো গন্ধ বেরোচ্ছে চারিদিক থেকে, কিছু একটা রাওয়া ফ্রাই বানাচ্ছে কেউ, এবং খুব অথেন্টিক ওয়েতে বানাচ্ছে। এইরকমই গন্ধ বেরোয় রাওয়া ফ্রাইয়ের, প্রচুর গন্ধ বেরোচ্ছে। দেখো আমরা এখানে গুল্লাকের লাস্ট এপিসোডটা দেখছি, আর এখানে এরা কি করছে দেখো, একজন দিচ্ছে আর একজন মেলছে। আজকে দুজনা মিলে কাপড় জামা মেলতে। এই রে মানে না মানা, তোমার ফোন এসছে, এর আগেও একবার বেজেছে। দেখো আমরা একটুখানি গুল্লাক দেখছিলাম, গুল্লাক দেখে নিয়ে তারপরে আমি এডিটটা কমপ্লিট করলাম। আমার মোটামুটি 1 ঘন্টা, নাকি 1 ঘন্টা মতো লাগলো এডিট করতে। তো এখন প্রায় 3টে বাজে চললো। এদিকে খাবে বলে একজন মাংস চেখে বসে আছে, তার আরোই খিদে পেয়েছে। সে বলে না সেই মানুষের, বাঘেরা মানুষের রক্ত পেলে আর থাকতে পারে না, ওই রকম। খিদে পাইনি তো, তাহলে একটু পরে খাবো আমি। কাকুর পেয়েছে, কাকু তো শুয়ে ঘুমিয়ে গেছে মনে হচ্ছে, পা দেখা যাচ্ছে। আর এই যে বড় বড় জ্ঞানওয়ালা খিদের চোটে ঘুমাচ্ছে। তুই চান করিস নি কেন? তুই তো বসে বসে পড়ে দেখছিস, তোর তো কোনো কাজ নেই, চানটা করিস নি কেন তুই? আমি করে কি, আমি তো 2 মিনিটে চান করবো। এই যাই হোক, পয়রো মং সব একই হলো। তাই তুই হচ্ছে চানটা করিস নি কেন এতক্ষণ? আমি তো এরকম কাজ করছিলাম। হ্যাঁ বাবার খিদে পেয়েছে, এদিকে আমি বসে আছি বুড়ি গুয়া গিয়ে হচ্ছে যে টিভি দেখছি। আজকে তারা আবার সাফাই অভিযান করেছে, দিয়ে ঘরে পর্দাগুলোকে খুলে ধুতে দিয়ে দিয়েছে। এখন সব ঘরের পর্দা ধোয়া হয়ে গেছে তাদের, আপাতত এবারের মতো, আবার পরের ভাত ধোবে। আর এখানে দেখো এইটা হচ্ছে চাল ধোয়া জল, দেখেই বুঝতে পারছো। যদিও কালকে গাছে জল দিয়েছি, তবুও চাল ধোয়া জলটা ফেলতে আমার খুব মায়া লাগে। চলো গাছগুলোকে একটুখানি দিয়ে দিই, মনে হয় নষ্ট হয়ে গেল। এখন যেহেতু চালটা একটু বেশি নেওয়া হচ্ছে, ভাতটা একটু বেশি হচ্ছে, বা একদিনের ভাত বেশি দিন চলে না, এমনিতে না হলে তো রোজ আমার চাল ধুতে হয় না, কিন্তু এখন মোটামুটি লাগছে। এই দেখো কি সুন্দর দেখেছো আমার ফুল ফুটেছে, বাবা বাবা, দেখেও ভাল লাগছে। আজকে এমনি জল দেওয়ার না হলে দরকার নেই খুব একটা, কালই দিয়েছি। দেখো আমার তো চান হয়ে গেল। আমার চান করে বেরোনোর 2 সেকেন্ড কাকিমাকে জিজ্ঞেস করো বোধহয়
হাতে ধরে 2 মিনিট হবে, ঠিক আছে? তার মধ্যে গেল আর আমার বরের চান হয়ে গেল। কি যে চান করে ভগবান জানে, এত তাড়াতাড়ি লোকের চান হয় নাকি তাই? আজকে আমাদেরকে ভালো প্লেটে ভাত দেওয়া হয়েছে। এই যে আমাদের শো স্টপার আসছে, আর তার সাথে প্রপার না, শোয়ে একমাত্র পারফর্মার। হ্যাঁ, শোয়ে একমাত্র পারফর্মার। হেভি দেখতে হয়েছে তো। মুনু মোটেও দেবে না, যে মুনু দেবে না, তুমি দাও। না আমি পারি না কো, দিতে আমার না। তোমাদের আর একটু অসুবিধা হয়, পারি না কো। আমি দিতে পারবো না। আমি কি দেবো না দেবো? দে না। দে না, যা দিবি দে, দিবি কি হবে, নিজেরাই তো খাবো। প্লেট দাও, বুড়িকে আগে দিই। বাবাই তো দেবে। আগে বুড়িকে দিই, তারপর বুড়ো লোককে দেবো, না না বাবু কি? লাস্টে বাবুকে দেবো। তাহলে আমার প্লেটটা নিবি না? কতটা কি মাংস? আমাকে মাংস ঝোল দে। আমি কিন্তু ওই জন্যই ব্যাস, বলেছিলাম ব্যাস, ব্যাস, ঠিক যে আছে। আমি আবার লাগবে, ওই- আবার নেবো। বলক দাও প্লেট। যে মেটে পাবে ওটা দিয়ে দেবে মনে হয়। মেটে দিতে পারে তুমি দিয়ে দিবে। আবার মাংসও যা ভাগ আমি তো করবে মেটে করে খাই নিও, না। আমি অত বুঝি আমার না। হাতে মেটে পড়লে তো দেবোই। আমি মাংস। বাবুকে দে, বাবুকে দে। বাবুকে তো দেবো। চলো তো, যে রেঁধেছি তাকে দিই এবার ভালো খাবার। ছোনা মুখ এ না, হাতটা ছড়া, গরম লাগবে। দাঁড়াও, দুটো কাকু পাতা আর দুটো মাংস দিয়ে দে, দিয়ে দে। ব্যাস দেবে, ও দি বাবুকে দি, আর দিতে হবে। আমি ওই জন্য বলছিলাম তুমি দাও। তার বাবা তুই দে না। ব্যাস থাক। হয়েছে? মেটে তোমার পাতে কি মেটে পড়েছে, তাহলে মুনুকে দিয়ে দাও। পড়েছে? হ্যাঁ, থাক, এখন হয়েছে? থাক। থাক, থাক, থাক। এবার যে যার মতো এবার নিয়ে তুমি নেবে। নিয়ে চলো খাই। আহা হা, আলুটা তো প্রথমে দরকার ভাতের সাথে মিশিয়ে। হেব্বি হয়েছে। বললাম তো, নুনটা আমার একটু কম লাগছে, আমি বললে কি তো বলতে বাট আদারওয়াইজ দারুণ খেতে। টেস্টের বেস্ট। দারুণ হয়েছে বাবা। আমি তো খেয়েই তখন টেস্ট করেই বলেছি। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আমাদের ফ্রিজ থেকে কাকু মোটামুটি এই যে 2টো বিগ কোলা, এটা নতুন হচ্ছে, প্রমোট করছে এরকম, আর একটা থামস আপের এইটুকু পড়ে আছে, এইগুলো সমস্ত বার করেছে, বাঁচা কুচা মাল। আর এখানে আমরা সারেগামাপা দেখবো এবার। আমরা সবাই সারেগামাপা দেখছি বসে, আর এই যে কাকু করে দিয়েছে মশালা কোল্ড ড্রিঙ্ক খাচ্ছি। সারেগামাপা দেখে একদম মনটা ভরে যায়, বলো? দারুণ লাগে, কত ট্যালেন্টেড লোকজন। হ্যাঁ, সারেগামাপা দেখে সবাই অনেকক্ষণ শুতে চলে গেছে। এদিকে কাকু একবার নাক ডাকছে, আমি শুনতে পাচ্ছি ছোটো ঘর থেকে আওয়াজ আসছে। চলো এবার আমিও শুয়ে পড়ি। অ্যাকচুয়ালি আজকে জানি না কেন ইউটিউবের হয়তো কোনো প্রবলেম ছিল বা কিছু, আজকে আপলোড হতে অনেক সময় নিয়েছে। মাঝে অর্ক এসে একবার দেখে গেল, কী রে তোর এখনও হয়নি? আমি বললাম না এখনও দেখ না হয়নি। তো অ্যাট লাস্ট হয়েছে, এবার আমি একটু শুতে যাই। আর হাতটা কেন না, এই বাঁ হাতটা খুব ব্যথা করছে, এই মাঝখানটা, বুঝতে পারছি না কেন। গুড ইভিনিং এভরিওয়ান। দেখো এই মাত্র ঘুম থেকে উঠলাম, আর আমার হাতের যন্ত্রণাটা ঘুম থেকে উঠেও যাচ্ছে না, কেন জানি না, হাতটা খুব যন্ত্রণা করছে, ওটা হাতটা। কাকিমা বলছে একটু ভলিনি দিতে, দেখি একটু ভলিনি দেবো হাতটায় যদি কমে। আর আমার বর ঘুম থেকে উঠেই ম্যা করছিল, ঠিক আছে, কেন না তাকে চা বানিয়ে দিতে হবে। আমি বললাম আমি সন্ধে দিয়ে দিচ্ছি, হবে না, সে এক্ষুনি নাকি চা না খেলে নাকি সে চোখে দেখতে পাচ্ছে না, ওই জন্য কাকিমা চা করতে গেছে। এই যে কাকিমা বললাম ওদের চাটা করুক, আমি আমার গ্রিন টিটা করে নেবো। সাগর তারণ কারণ রবিনন্দন বন্দন খণ্ডন হে শরণাগত কিঙ্কর ভীত মনে গুরুদেব দয়া কর দীন জনে। চলো হয়ে গেল সন্ধে দেওয়া আমার। এরা তো চা করেছে, আমি একটু পরে করছি আমারটা। মাংসটা খেয়ে একটু এক ফুটা নয়, খাসির মাংস খেয়েছি। পাতলা করে হচ্ছে যে করেছে না তোমার ছেলে। আমি এর আগেও খেয়েছিলাম বাবার হাতে, ওখানে মাংস খেলেই ঢেকে ওঠে, বিশেষ করে খাসির মাংস। কে রাধে ওখানে? হ্যাঁ, কে রাধে? খাসির মাংস, আমাদের বাড়িতে হালকায় হয়। না না, তবুও ঢেকুর ওঠে বললে কে রাধে তোমাদের বাড়িতে? আমাদের বাড়িতে হয় না, আমি দিয়ে
করি কিন্তু কে ওর আছে নাকি? ওই জন্য এতবার করে বলছে আমাদের বাড়িতে হয় না, বুঝলাম। তুমি বলে ফেলেছো তো ঢেকুরোটে, এবার এতবার করে ওই জন্য বলছে যে হয় না। তুই আমার কথা ছেড়ে দে, তুই মাকে একটা মা বাবাকে ফোন করে দেখা করতে। ওরা তো সুরির সাক্ষী মাতাল, ওদেরকে জিজ্ঞেস করে কি হবে? ওরাই একমাত্র তালে ঠিক। তাই না? ওরা হচ্ছে তোর মতো মাংস কি আর কাকু রাখতে পারে? এর হচ্ছে এই হাতটা এমন যাতে দেবো সেটাই হয়ে যাবে টেস্ট। বুঝলাম, যদি বলতি সোনা তাহলে বলতাম আমার হাতে লাগিয়ে দেখা, কিন্তু টেস্টি বললি আর কি করবো। সে তো শয়তানি বুদ্ধি আরো বেশি। এরা দুজন নাকি এখন বেরোবে সন্ধ্যেবেলায়, কোথায় যাবে? সেদিনকে দেখলে না যে আমাদের স্কুটারটার পিছনের চাকাটা হচ্ছে যে কিরকম হাওয়া ছিল না, আবার কাকু চালাতে গেছে আজকে, দিয়ে সেটা হাওয়া নেই। তো মনে হয় কিছু মানে টিউব বা টায়ার পাল্টাতে হবে, ওই জন্য যাবে ওরা দুজনে মিলে সারিয়ে আনতে। চলো আমি আমার গ্রিন টিটা বসাই বাবা। অনেক তোর তো দাঁতটা এমনিই শিরশির করে, চা কফি খাওয়ার সাথে কি আছে? তুই একবার দাঁতটা দেখাসো না, ঠিক আছে? একদিন তোকে বললাম যে চ। হয়ে গেল নাকি রে তোদের? আমাদের সবার জন্য মিষ্টি আনবি, কাকিমার জন্য একটু আইসক্রিম আনবি। কেন? আইসক্রিমে? হ্যাঁ আইসক্রিমে যথেষ্ট। ওতে চিনি নেই নাকি? যথেষ্ট। বেশি চিনি ওটা তো। মিষ্টির থেকেও বেশি? হ্যাঁ ওটা তো হালকা মিষ্টি। সুগারের রুগীরা ওটা- আইসক্রিম ওটাই মিষ্টি। একদম হালকা। ওটা ভালোই মিষ্টি, যাই হোক ঠিক আছে, মিষ্টি খাও। টাটা বাই বাই, তাড়াতাড়ি চলে আসবে, বাইরে ঘুরে বেড়াবে না। হ্যাঁ বন্ধ করে দাও, টাটা বন্ধ করে দিচ্ছি। হ্যাঁ, বন্ধ করে দে। দেখো গ্রিন টিটা করে খাচ্ছি, আর আমি আর কাকিমা এই যে, ওরা থাকলে অনেক কিছু আমাদের দেখতে হয় না, বলে করে, সেগুলো আমরা বসে বসে এখন দেখছি। বুড়ি টিভি দেখে সমস্ত জামা কাপড় নিয়ে পড়েছে, এবার সমস্ত জামা কাপড় তুলে এনেছে, এরপরে ভাঁজও করবে নাকি? এগুলো গুছিয়ে রাখবি নাকি? হ্যাঁ রাখো, তোমার ছেলে আর তোমার বর তো কখন গেছে, আসে আর না। ছাড়াচ্ছে না, ওরা হাঁটতে বেরিয়েছে দুজনে মিলে, ভগবানই জানে। ফোন করে দেখ না। যাকে আমি এখন আর ফোন করবো না, ছোলা আলুটা চাপিয়ে দিই, কারণ এলেই তো এক্ষুনি বলবে তাস খেলবো। চলো কাকিমা যা করছে করুক, আমি ওই যে বললাম ছোলা আলু চাপাবো, একটু ছোলা আলু করি। আজকে নাকি রাত্রিবেলা সবাই মুড়ি খাবে, দেখি আমি খেতেও পারি নাও খেতে পারি। হ্যাঁ কাকু ফ্রিজে রেখেছে তো, ও আমি খুঁজে নেবো। চলো হয়ে গেল, বসিয়ে দিয়ে এলাম ছোলা আলুর তরকারিটা। আমার বর তো এখনো আসেনি, বর আর কাকু। আর আমার মা আজকে মুভি দেখতে গেছিলো, ভালোই হয়েছে, কারণ দুদিন ধরে মনটা খারাপ হয়েছিল, আজকে মুভি দেখতে গেছিলো সে অযোগ্য বলে। তারপরে দেখলাম ফোন করেছে, একবার ফোন করতে হবে মাকে। আর তোমাদের বলা হয়নি না, সকালে বাপিকে আমি মিষ্টি পাঠিয়েছিলাম, আর ফটোটা এখানে দিয়ে দেবো, দেখতে পাবে। তো বলেছিলাম একটা ফটো পাঠাতে, বাপিকে আমি আজকে মিষ্টি পাঠিয়েছিলাম, কারণ আমার বাপি অত কেক টেক ভালোবাসে না, মিষ্টি খেতে বেশি ভালোবাসে। খুলছে না কেন? ও ঠেলছে, ওই জন্য খুলছে না। ভুলিনি, আমি তোমাদের ভুলিনি। নিয়ে এসছে মিষ্টি, থ্যাংকু। আর কি এনেছো? আপুল। বাহ, তোমাদের হলো এটা কাজ? তোরা হাঁটছিল তো তোমরা? তারা আধ ঘন্টা, 1 ঘন্টা দেরি বললো। হ্যাঁ, তেজওয়ানে গিয়ে করে আমরা হেঁটে হেঁটে তো গিয়ে এগুলো আনলাম। বুঝলাম। দিয়ে কত নিল? কি টায়ারটাও ইয়ে করতে হলো? কত নিল? 1500? চলো ছোলাটা দেখি কি হাল হয়ে গেছে মোটামুটি, আর একটু হলে ভালো হয়। দেখি কি মিষ্টি এনেছে। এই মিষ্টিটা খেতে আমি খুব ভালোবাসি, এটা মালাই স্যান্ডউইচ না? মালাই নামিস না। এইটা একটা, আর একটা কি? এইটা নামিস না। হ্যাঁ এইটা মালাই স্যান্ডউইচ, ওটা মালাই ম্যাঙ্গো, এটা মালাই স্যান্ডউইচ। থ্যাংকু। এটা কি আমার বর এনেছে?
কালকে আমাদের লুচি হবে দুপুরের লাঞ্চে, তারপরে আমরা মিষ্টি খাবো। হ্যাঁ, প্যাকেট চাউমিন ছিল। একটা আধা আধি করে আজকে খা রাত্রিবেলা। না, আজকে আর খাবো না। না না, তুই বলছিস না না, হ্যাঁ? কালকে হচ্ছে যে খাবো। কাল দুটো করে এত বড় মিষ্টি খেয়ে মরে যাবি তো। কালকে দুটো করে যদি গোটা খেতে হয় তাহলে পাগল হয়ে মরে যাবে। এত খাওয়া যাবে নাকি? আজকে আজকে আর খাবো না। একটা যে কোনো মিষ্টি না, 2 পিস দিয়ে অর্ধেক করে তো দাও, এতবার করে বলছে বা মুড়িটা খেয়ে না, নাও। অর্ধেক খাবো না, তাহলে পুরোই একটা যে কোনো খাবো। খেলে আমি একটা খাবো। একটা হবে তো খা। সাদাটা ঢুকিয়ে দাও, লুচি খেয়ে খাবো। আর ম্যাঙ্গোটা এখন খাবো। এত সুন্দর টেস্ট। থ্যাংক ইউ, তোমরা খাও। হ্যাঁ, সবাই কি করে? দারুণ মিষ্টি ওখানে পাওয়া যায় না তো। মিষ্টিটা কি বাংলায় পাওয়া যাচ্ছে না, এখানে ভালো পাওয়া যাচ্ছে। ভালো মিষ্টি না, তাই না? দারুণ খেতে। দারুণ খেতে। আমাদের ওখানে এখন কিছু পাওয়া যায় না। ওতেও পাওয়া যায়। হেভি খেতে। এবার ফ্রিজের ওখানে থেকে এমনি খেয়ে বেশি ভালো লাগছে। দেখো ছোলা আলুটা একদম এবার সুন্দর হয়ে গেছে, একটু জল দিয়ে গেছিলাম, এরপরে একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। এটার ওপরে কি লাগিয়েছে ভগবান জানে, মনে হচ্ছে টমেটো আদা। সুন্দর। চলো এবার তাস খেলা হবে তো, বার করি তাস। আরে বাপরে, পড়ে যেত আর একটু হলে। এনে তুই কি আজকে ওখানে বসবি? আমি ওখানে মোটেও বসবো না। দেখো তাস টাস খেলে এই যে রাত্রিবেলার খাওয়া হচ্ছে ছোলা আলুর তরকারি যেটা করেছি ওইটা দিয়ে মুড়ি খাবো আমি আর কাকিমা। আর এরা দুজন মিষ্টি খেয়ে এত পেট ভরে গেছে যে ছোলা আলুর তরকারিই খাবে শুধু। যাই হোক, আর এখানে আমরা একটা সিরিজও দেখছি। কাকিমা তোমার খাবার কই? এই যে বাবা, ও খায়। চলো খাই। খাওয়া দাওয়া হয়ে গেছে, চাও চলে এসছে আমাদের, আবার চিপুও আসছে। কেউ চিপু খেতে চায় না, শুধু আমি খাবো। আমার খুব চিপু খেতে ইচ্ছা করছে। কি দেখছিস তুই এত? দুজনে একই মনে করে, একে অন্য। এনে। চিপু চিপু চলে এসছে। তুমি খাবে না তো? তো লোভনীয় জিনিস তো কাছে নিয়ে আসিস, কার না খেতে ইচ্ছে হবে তাই জিনিস। তো তুমি তো বললে, ওই দেখো সবাই খাবে, শুধু আমাকে বলবে খেতে হবে না। হুম, আমার তো খাওয়ার ইচ্ছা। চলো আমরা আজকে রাত দুপুর অবধি সিরিজ দেখলাম, এরপরে শুতে যাচ্ছি। তো চলো আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করছি। ইফ ইউ লাইক সামথিং দেন প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড স্টে হেলদি অ্যান্ড হ্যাপি অলওয়েজ। লাভ ইউ, বাই বাই।